সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন, দেশের স্বাধীনতা লাভে বীর সেনানী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দেশবাসী কোনোদিনই ভুলবে না। দেশের জন্য তার আত্মবলিদান আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরে তাদের মনে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। আজ রাজধানীর শহীদ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বীর সেনানী ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে কথা বলেন তিনি। উল্লেখ্য, নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে এই মূর্তি নির্মাণ করে দেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রীদের হাতে বাইসাইকেল বিতরণ কর্মসূচিতে অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কর্পোরেটর ডক্টর অলোক ভট্টাচার্য, সমাজসেবী চন্দ্রশেখর দেব, বিদ্যালয়ের অধ্যক্ষ সহ অন্যরা। সবাই জানি যে আমাদের এই ভারতবর্ষের একটা পরম্পরা রয়েছে যে আমাদের মাতৃশক্তিকে জাগরণ করা, এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলা বিল পার্লামেন্টে পাস করা হয়েছে। অর্থাৎ মহিলাদের যে সংরক্ষণ, মহিলাদের আত্মনির্ভর করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন। তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার মাতৃশক্তিকে জাগরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার একটা প্রয়াস চলছে। আমাদের কাছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মানচিত্রে নয়, সমস্ত বাইরেও বিদেশেও আমাদের রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার, আমাদের যে মেয়েরা যে সব পারে, সেই জিমনাস্ট দীপা কর্মকার সেটা প্রমাণ করে।